ধরেন খুবই দ্রুত কথা বলছি আমি আপনাদের সাথে, দেখছেন ব্যাপারটা কেমন শোনায়? খুবই দ্রুত কথা বলতেছি, ভালো শোনায়, বা খুবই আস্তে বলতেছি, আমি আপনাদের সাথে খুবই আস্তে কথা বলতেছি। কেমন দেখে না জিনিসটা বলেন? এই জিনিসটা কিন্তু ইংলিশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখন আমরা ফোকাস করি পারফেক্ট টোনটার উপর, পারফেক্টের উপর, ঠিক আছে? এখন পারফেক্টে ফোকাস করতে গিয়ে আমরা বেশিরভাগ সময় হয় একটু পারফেক্ট থেকে ছুটে যাচ্ছি বা পারফেক্টের নিচে চলে যাই। সো পারফেক্টে ফোকাস না করে ফোকাস করবেন ন্যাচারাল কোনটা, ন্যাচারালি পারফেক্ট। আর ন্যাচারালটা অফেন কি জানেন? আমি বলি আপনি, ন্যাচারালটা অফেন হচ্ছে দ্য মোস্ট ইমপারফেক্ট ওয়ান, ইমপারফেক্ট ওয়ান। ন্যাচারাল ইজ ইমপারফেক্ট, অ্যান্ড ইমপারফেকশনসের মধ্যেই আপনাকে বিউটি খুঁজে আনতে হবে। দ্যাটস আ লাইফ অ্যাডভাইস, বাট আপনি এটা স্পিকিংয়ে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ইমপারফেকশনসের মধ্যে বিউটি বলতে ন্যাচারাল টোনের মধ্যে এই যে আমরা যে এরকম ফিলার্স ইউজ করি, এগুলো কিন্তু পারফেকশনের মধ্যে পড়ে না। পারফেকশন কিন্তু চ্যাট জিপিটি, পারফেকশন হচ্ছে চ্যাট জিপিটি, যে রোবট, যার মধ্যে কোনো ফিলার্স নেই, যে পটপট করে সব বলে দিতে পারে একদম ফর্মাল কঠিন ল্যাঙ্গুয়েজে। বাট দ্যাটস নট বিউটিফুল, দ্যাট সাউন্ডস অকওয়ার্ড, অ্যান্ড ওইটাকে আমরা কী বলি? সেটাকে আমরা রোবটিক বলি। রোবটিক শোনানো কিন্তু কোনো মানে কি বলবো, এটা কিন্তু কোনো প্রশংসা না কোনো কিছুর। কেউ যদি বলে আপনাকে রোবটিক শোনাচ্ছে, দ্যাটস নট আ কমপ্লিমেন্ট, দ্যাটস অ্যান ইনসাল্ট। সো ন্যাচারাল থাকার চেষ্টা করবেন, ন্যাচারাল স্পিড রাখার চেষ্টা করবেন। স্পিড রং বাংলায় ফাস্ট বলি বা নার্ভাস হয়ে স্লো, এই যে এই জিনিসগুলো আমরা নার্ভাস হয়ে গিয়ে বেশি আটকায় যাই, আস্তে আস্তে কথা বলি, স্লোলি কথা বলি, বা থেমে থেমে কথা বলি, বা স্টার্টার করে ফেলি। দিস আর দ্য প্রবলেমস, ঠিক আছে, নার্ভাসনেসের ক্ষেত্রে। আর কিংবা আমরা মাঝে মাঝে এমন হয় যে অ্যাংশাস ফিল করে খুবই তাড়াতাড়ি বলার চেষ্টা করি যে ভাই এটা শেষ করতে পারলেই বাঁচি, স্পিকিংটা শেষ করলেই হয়। সো এটাও করা যাবে না, ঠিক আছে? মাথায় রাখতে হবে যে উই নিড টু স্পিক অ্যাট আ ন্যাচারাল পেস। আচ্ছা, আইডিয়ালটা কি? 140 ওয়ার্ডস পার মিনিট। আপনাকে এত মানে টেকনিক্যালি কাউন্ট করতে হবে না। একটা সহজ উপায় হচ্ছে কথা বলে নিজে রেকর্ড করবেন। আপনি এনাফ ইংলিশে গান শুনতে পারতেছেন, মুভি টুভি দেখা হচ্ছে, অ্যান্ড এগুলো করবেন অবশ্যই। মুভি দেখবেন, গান শুনবেন ইংলিশে। দিস উইল রিয়েলি হেল্প ইউ ইন আ ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দ্য ন্যাচারাল পেস আর কি। এখন দেখেন, এটা আপনি কীভাবে বুঝবেন যে আপনি ন্যাচারাল পেসে কথা বলতেছেন না কি বলতেছেন না? দ্য ফার্স্ট স্টেপ মানে ফার্স্ট মেথড হচ্ছে একটা পার্টনার রাখা, যার সাথে আপনি প্র্যাকটিস করবেন। আর সেকেন্ডটা হচ্ছে কি, নিজে কথা বলে লাগলে ভিডিও সহ রেকর্ড করেন, ওইটাও ভালো। আর না রেকর্ড করলে জাস্ট অডিওটা রেকর্ড করবেন নিজের, অ্যান্ড দেন আপনি প্লে করবেন। আপনিই শুনলে বুঝতে পারবেন যে আপনার কথা কি আপনি ক্লিয়ারলি বুঝতেছেন, আপনার কথাটা কি আপনার কাছেই বেশি ফাস্ট লাগতেছে নাকি ঠিক লাগতেছে, নিজেকেই যাচাই করতে পারবেন। সো দিজ আর দ্য টু মেথডস ইউ ক্যান ইউজ টু মেক শিওর ইউর পেসিং ইজ পারফেক্ট। অ্যান্ড রিমেম্বার, দ্য রিয়েল পারফেকশন ইজ ইমপারফেক্ট, এটা মাথায় রাখবেন সবসময়। আচ্ছা, সো এই যে এটা হচ্ছে খুবই ফাস্ট একটা দেখেন কীভাবে বলতেছে। আই এম সরি, আমার একটু গলা আটকে ছিল। আই লাইক ক্রিকেট ভেরি মাচ, মানে দেখছেন কোনো থেমে টেমে কিছু নেই। আর স্লোটা দেখেন, আই লাইক ক্রিকেট ভেরি, মানে থেমে থেমে, বেশি থেমে। আর ন্যাচারাল পেসটা কি? নর্মাল পেস। ক্রিকেটস মাই প্যাশন, দেখছেন, ক্রিকেটস মাই প্যাশন। বা এটাকে আমি যদি বলি, আই লাইক ক্রিকেট ভেরি মাচ, ন্যাচারাল টোনে, ন্যাচারাল পেসিংয়ে। সো দিজ আর দ্য থিংস উই নিড টু মেক শিওর দ্যাট উই আর ডুইং কারেক্টলি। এখন এইটা একটা গ্রেভ মিস্টেক কেন, এটা একটা ডেডলি মিস্টেক কেন? কারণ আচ্ছা, এটা ডেডলি মিস্টেক হওয়ার পিছনে মেইন কারণটা হচ্ছে কি, দুটা কারণ আছে। একটা হচ্ছে, ফার্স্ট অফ অল, ইট সাউন্ডস ভেরি রোবটিক, মনোটোনাস। এটা আপনার মনে হয় যে আপনার মানে হার্টফেল্ট ওয়েতে বলতেছেন না, নো এক্সপ্রেশনস ইন ইট, কোনো এক্সপ্রেশন নাই, অ্যান্ড লাগে মেমোরাইজড ওয়েতে বলতেছেন। সো এটা একটা। আরেকটা কারণ হচ্ছে কি, ধরেন আপনি খুব তাড়াতাড়ি বলতেছেন, আপনার এক্সামিনারে আপনার কথা বুঝলো না, তারপর ধরেন আপনি খুব আস্তে বলতেছেন, আপনার এক্সামিনার মানে কি বলবো, সে তখনও বুঝতেছে না যে এইগুলো কী বলতেছে, সে এরকম ভাবতে পারে। সো দ্যাটস ওয়াই দিজ আর সাম অফ দ্য ফিউ ডেডলি মিস্টেক্স। এটাও একটা বড় মিস্টেক, অ্যান্ড এগুলো কিন্তু আপনাদের ব্যান্ড স্কোর কমায় দেয়। সো দেখেন, এইগুলোকে সমাধান করতে পারবেন কীভাবে? এই যেটা দুইটা মেথড তো বলেই দিলাম। এক হচ্ছে পার্টনারের সাথে কথা বলে, সেকেন্ড হচ্ছে নিজেরটা রেকর্ড করে নিজে শুনে চেক করবেন যে আপনার পেজটা কি ঠিক আছে নাকি। আর তারপর আরেকটা ওয়ে হচ্ছে, এখন আপনি কিভাবে বুঝবেন কোনটা কারেক্ট পেজ?
এটা বোঝার জন্য বেশি বেশি ইংলিশ অডিও শুনতে হবে, ইংলিশ অডিও। সেটার জন্য আমি বললাম যে মুভি শুনেন আপনারা, তারপর মুভি শুনেন বলতেছি, মুভি দেখেন, ওদের ভয়েসগুলোকে অ্যাবজর্ভ করেন, ইংলিশ স্পিকারদের আপনারা টেড টক্সের ভিডিও দেখতে পারেন ইউটিউবে, পডকাস্ট দেখতে পারেন, যেভাবে তারা মানে পডকাস্টে যারা কথা বলতেছে তারা কিভাবে কথা বলছে, আপনারা এগুলো দেখতে পারেন। এগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে এই ক্ষেত্রে, আপনারা তাহলে পেজটাকে মাথায় ভালো করে ধরে নিতে পারবেন। আচ্ছা, সো দেখেন, Bangladesh versus India in 2023 World Cup was thrilling. We won by 6 wickets. দেখছেন গ্যাপগুলো কিভাবে? Bangladesh versus India in 2023 World Cup was thrilling. We won by 6 wickets. এক্সপ্রেশনসগুলো দিচ্ছি আমি যেখানে থামা দরকার সেখানে থামতেছি, আর যেখানে স্মুথলি বলা দরকার সেখানে স্মুথলি বলছি। এইভাবে ট্রাই করবেন।